মিশরের এক বাচ্চা, ঘটনাটা আমার মনে পড়ে গেল। এক ঘন্টার সময় লাগতে পারে, আমি ঘটনাটা বলবো কি সবাই শুনবেন? মিশর নামে একটা দেশ আছে, এই দেশটার নাম আপনারা শুনেছেন? অনেক নবীদের জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের মিশরে জন্ম। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন। খুশি হচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন, ফেরাউন মুসার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেছিল? শেষ পর্যন্ত মুসাকে ধাওয়া করলো, নীল নদ পার হয়ে গেল। এইদিকে ফেরাউন দল বলে যখন সাগরের কিনারে গেল, দেখেন রাস্তা ইপার থেকে উপারে যায় মারবে। ষড়যন্ত্র সাকসেস করার জন্য ইপার থেকে উপারে যাবে, মাঝামাঝি পথে গিয়ে ফেরাউন ডিজিটাল কায়দায় পানি ডুবে মারা গেল। আমাদের লেডি ফেরাউন, কথা কয় না, যাবার আগে আমাদেরকে ব্যান্ড করলো, শেষ পর্যন্ত নিজেই ব্যান্ড হলো। হয় না? এত নর্মাল আওয়াজ দিলে তো হবে না ভাই। আমার আওয়াজ বুঝবার গেলে, আওয়াজ বুঝবার গেলে, শব্দ বুঝবার গেলে আপনাদেরকে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এক নাম্বার হলো, মুসা আলাইহিস সালাম কে মারার ষড়যন্ত্র করেছিল, ফেরাউন পারে নাই। লেডি ফেরাউন আমাদেরকেও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল 15 বছর 7 মাসে, পারে নাই। নিজেই এখান থেকে ওই দেশে চলে যেতে বাধ্য হলো। আরো জোরে বলেন। আমরা এই কথা বলি নেই। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, একটা ধাক্কা মারবে, দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়বা। আমি আমার ভাষায় বলি, আপনি মামু বাড়ি যান নাই, আপনি শ্বশুর বাড়ি গেছেন। এই কখনো সংসার হয়, কখনো হয় না। মাঝে মাঝে অডিও ফাঁস হয়। আমি যে কোনো সময় বাংলাদেশে শর্ট করে ঢুকবার পারি। আপা, আপনাকে আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, আপনি আসুন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে ঘর তৈরি করেছেন, এই ঘরটার নাম আয়রার ঘর, আপনি আসুন, ওই ঘরে আপনাকে আমরা শর্ট করে ঢুকাই দেব। কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। মিশর নামে ওই দেশে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা, তার জন্ম হয়। ওই বান্দার নাম, আল্লাহর গোলামের নাম আব্দুর রহমান। নাম কি? জোরে কোন? আব্দুর রহমানের জীবনীতে দেখলাম, তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওরা হয় আল্লাহর ওলি। বাড়ি যায় এখন। বাংলাদেশে একজন ওলি আমরা পাইছিলাম, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। 53 বছর ধরে দেশ এবং বিদেশের মাটিতে কোরআন গবেষণামূলক আলোচনা করেছেন। খাস করে বাংলাদেশকে নিয়ে যা ভেবে চিন্তে কথা বলেছেন, বাংলাদেশে তিনি যা বলে গেছেন হুবাহুবু তাই ঘটছে, আগামীতে তাই ঘটবে। কথা বলেন। সাইদি ভক্তের এত নরমাল ঠিক শোনার জন্য আমি সাদুল্লাহপুর আসি নাই। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে অন্য ক্যাটাগরিতে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তৃতা শুনেছেন, কিন্তু আমার বক্তৃতা হবে একেবারে নিউ। কথা বলেন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ এজন্য নাই যে কারাগারে 13.5 বছর ট্রিটমেন্টের নামকরণ করে কারাগার থেকে বাইর করে হাসপাতালে নিয়ে যাওয়া যখন হচ্ছিল, তখন 2 জন পুলিশের কাঁধে ভর করে গাড়ি থেকে নেমে সালাম দিচ্ছিল, মুস্কি একটা হাসি। আমরা মনে করেছিলাম এটাই তার জীবনের লাস্ট হাসি। ট্রিটমেন্টের নামকরণ করে যে ডাক্তার বিষ প্রয়োগ করে তার পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর পরিকল্পনাকারী হলেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। আমরা উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসকে, ওই ডাক্তারকে আপনি দ্রুত গতিতে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বিচারের আওতায় আনুন, রিমান্ডের ব্যবস্থা করুন। ইন্ধন জুগিয়েছে কে? নিশ্চিত তিনি বলবেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। তিনি তো এদেশে নাই। আপনি আমার বাংলাদেশের দূতাবাস থেকে ভারতকে চাপ দেন, ভারত সরকার যদি ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত দিতে না চাই, বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক, সমস্ত সম্পর্ক আপনি ছিন্ন করে দেন। আরো জোরে বলেন। তাকে নিয়ে আসেন,
গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। ওই ডাক্তার এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ফাঁসি রচিতে যতক্ষণ পর্যন্ত লটকিয়ে না মারা হয়েছে ততক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, গাইবান্ধার ভাইয়েরা কারা কারা রাজি ডাক দিবার সাথে রাজপথে যাবেন? তুই হাত তুলে আমরা আপনাকে দেখাই না। কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চার নাম কি? জোরে কন। বাচ্চার নাম আব্দুর রহমান। তার জীবনে পেলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করেন নাই। তিনি শুধু আল্লাহর ওলি নয়, ওই দেশের প্রধানমন্ত্রী। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন সুন্নাহ অনুযায়ী, বলেন যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন ব্যক্তিটা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ছাত্রদের পরীক্ষা হয় না অভিভাবকদেরকে পরীক্ষা হয়? দেখেন পরীক্ষা আল্লাহ অটোমেটিকলি নেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র চালায়, চোর যদি চুরি করে ধরা পড়ে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, চোর চুরি করলে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ। আব্দুর রহমান চোর ধরার পরে ওইভাবে হাত কেটে দেয় আল্লাহ যেভাবে বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। কার কথা? কার? আল্লাহ বললেন চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান। জেনাকারী জেনাকারিনী যদি ধরা পড়ে, যতক্ষণ পর্যন্ত মরে নাই, ইট পাটকিল দিয়ে গর্ত করে 1 বুক পরিমাণ, ততক্ষণ পর্যন্ত ইট পাটকিল দিয়ে আব্দুর রহমান কোরআন সুন্নাহ অনুযায়ী তার রাষ্ট্রে বিচার করে। বলেন লোকটা ইমানদার না বেঈমান? আচ্ছা ভাইরা বলেন, দেশ থাকলে দল থাকবে না থাকবে না? আমার বাংলাদেশেও দল আছে না নাই? মিশরে ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে আমরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পাবো না। তাহলে কি করতে হবে? 3টা 4টা সাউন্ড হয় ভাই, আপনি তো সম্মানিত ভাইরা। ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে তাহলে কি করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নিল, মনে যা আছে থাক, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, জোট বাঁধি। এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। বলেন কি জোট? আস্তে কোন জোরে কোন? এই মহাজোট গঠন করে আন্দোলনের ডাক দিলেন। আন্দোলনের সময়সূচি ছিল 101 দিনের। কত দিনের? 100 দিন আন্দোলন করলো, কাম হয় না। আমরাও অনেক দিন ধরে আন্দোলন করছি, পশমও নড়বার পারিনি। ছাত্ররা আন্দোলন করলো, তাও কাম হয় না। শেষে এক দফায় 40 মিনিট 45 মিনিট সময় চাইছিল সেনাবাহিনী, তাও দেয়নি। বলছেন খালি আসলেই বিপদ। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান ক্ষমতায় আছেন, এরা জোট বাঁধলেন। 1 দফা 1 দিন বাকি, 1 দফা 1 আন্দোলনের ডাক দিয়ে আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করলেন। আব্দুর রহমানকে যখন ক্ষমতাচ্যুত করলেন, মহাজোট সরকার গঠন করলেন। পুলিশকে বলা হলো, পুলিশ রে, জি স্যার, আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও, ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। আব্দুর রহমানের কানে এই মেসেজ যাওয়াই আব্দুর রহমান চিন্তা করলো, আমি তো কোনো অপরাধের সাথে জড়িত নই, কারণ আমার একটাই অপরাধ, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। প্রয়োজন বোধে দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব। বাতিল সরকারের কাছে মাথা নত করবো না, ধরাও দিব না। আরো জোরে কম। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। সম্মানিত ভাইরা, বাপজিরা আমার,
এবার আব্দুর রহমান সিদ্ধান্ত অনুযায়ী রাজসিংহাসন ছেড়ে দিয়া গভীর রাত্রিতে বাড়ি আসলেন। বাড়িতে এসে দরজায় লক করা মাত্র দরজা তিনি খুলে দিলেন। তার স্ত্রীর নাম হলো সালেহা। আপনি বক্সগুলো খুলে দেন, আপনার মাইক দেন। না না ভাই, এটা বুঝবেন না আপনি। আমার গলা কি বসা? না না না, গালা বসা না ভাই, এটা বুঝেন নাই। আমার গলা বসা না। যখন টান দিবেন না, যখন ধরতেছে তখন তো একটু কষ্ট হচ্ছে। এটা আপনি বুঝেন, এটা আমি বুঝছি। দ্বিতীয় বক্তার হিসাব আর প্রধান বক্তার হিসাব আলাদা। আমার কি স্পিরিট আর তার কি স্পিরিট, এটা তোমাকে বুঝতে হবে। কথা বুঝেন নাই? তাকবীর দেন, নারাই তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার গভীর রাত্রিতে বাড়ি গেলেন। বাড়ি যে দরজায় লক করলেন। দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী নাম হলো সালেহা। নাম কি? সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। দরজা খুলে দিলেন। স্বামীকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী জবাব দিলেন। দিবার পর সালেহা চেহারার দিকে তাকিয়ে বলছেন, বাচ্চা হুজুর, আপনার মনটা ভার ভার কেন? বলছেন, সালেহা, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। কেন? তুমি না এই দেশের প্রধানমন্ত্রী? বলছেন, আমি আর প্রধানমন্ত্রী নাই, আমাকে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের পুলিশ। আমার যদি ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। দুইটা সন্তানের বয়স তখন বড়টার 8, ছোটটার 5। সালেহা বলেন, বাদশা হুজুর, এই গভীর রাত্রিতে আমরা যাব কোথায়? বলছেন, চোখ যেদিক চলে যায় সেদিক পর্যন্ত চলে যাব, তারপরেও বাতিল সরকারের কাছে ধরা দিব না। এবার আব্দুর রহমান বলেন, সালেহা, তুমি ছোট ছেলেটারে কোলে নাও, আমি বড় ছেলেটারে কোলে নেই। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রিতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই, টাকার বিনিময়ে ধরে দিতে পারে। আমরাও 15 বছর 7 মাসে অনেক সময় লুকিয়েছিলাম আত্মীয়র বাড়িতে। ওই দলের নেতা কর্মীরা পুলিশকে খবর দিয়েছে, আমাদের ওখানে গ্রেপ্তার করেছে, জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে। এমন ওয়ার্ড ইউনিয়ন থানার নেতা আছে, কোরআন হাদিসের কথা বলতে গেলে এই সাদুল্লাহপুরে আমাদের মাহফিল হতে দেয় নাই, মাউথপিস পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি বলতে চাই, মাউথপিস কেড়ে নিতে হবে না, আপনি একটু প্রতিবাদ করেন তো। আজকে কত বড় আপনার পাওয়ার, কত বড় ক্ষমতা, আপনি প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়াবেন। খোদার কসম, আপনি উঠে দাঁড়াইছেন, বসতে পারবেন না, বসার সুযোগ আপনাকে দেওয়া হবে না। আপনি বলেন আমার গলা খারাপ, আপনি মালটা চিনেন নাই, খুব কষ্ট হচ্ছে। আমাদের মতো মানুষকে দাওয়াত দিয়ে একটা যন্ত্র ভালো দিবেন, 2.5 ঘন্টা কোনো মানুষ যদি উঠতে পারে, জীবনে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না, এখনো ওয়াজ করবো না, তাও যাবার পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? যা আছে কবলে হোক। তাকবীর দেন, দেন, গরম পানি দেন, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে। আল্লাহ কবুল করুন। বাচ্চার নাম কি? বলছেন না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না। পাশে একটা বৃহত্তম জঙ্গল, এই জঙ্গলে সন্তান সহ স্ত্রী সহ আব্দুর রহমান ঢুকে পড়ল গভীর রাত্রিতে। বলেন তো, জঙ্গলে থাকে কারা? বাঘ ভাল্লুক পশু পাখি। মানুষ খায় না? খায় না?
গভীর রাত, তাহাজ্জুদের ওয়াক্ত হলো। তাহাজ্জুদের নামাজের জন্য তায়াম্মুম করে ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর ঘুমাই দিল। স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো গো আল্লাহ। বাঘ ভাল্লুকের হাত থেকে এই জঙ্গলে আমার সন্তান স্ত্রী এবং আমাকে হেফাজত করো। বলেন তো হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? রাত্র শেষ হয়ে গেল। ছেলেগুলো সকালবেলা বেলা যখন ধিক ধিক করে উঠতে আরম্ভ করলো, ঘুম থেকে জেগে ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলেন, বাবা আমরা পালিয়ে এসেছি। কেন মা? আমার বাবা না এই দেশের প্রধানমন্ত্রী? বলছেন তোমার বাবা আর প্রধানমন্ত্রী নাই, ক্ষমতাচ্যুত করেছে। তোমার আব্বারে যদি ধরতে পারে তাগুত বাতিল সরকার ফাঁসির মঞ্চে হত্যা করবে। আমি তোর মা বিধবা হয়ে যাব, তোরা দুইটা সন্তান এতিম হয়ে যাবি। মা বুঝতে পেরেছি মা, এখন বুঝলাম পালিয়ে এসেছি। ও মা ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? জনম দুঃখিনী মা সালিহা ডাক দিয়ে বলেন, বাবা রে আমরা তো পালিয়ে এসছি, খাবার সঙ্গে আনতে পারি নাই। দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? জোরে কোন? সালিহা বলেন, বাচ্চা হুজুর আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না। সালিহা আমার কাছে কোনো টাকা নাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। আর আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা। যারা ঠিক বলেন এই পাশের মানুষ তো এই জন্য আপনারা দরদ করতেছেন। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। ভয় পাচ্ছেন? পিয়নের যদি 4,500 কোটি টাকা হয়, ওনার কতগুলো হয় হিসাব আজ হোক কাল হোক দিতে হবে। কড়াই গন্ডায় হিসাব হবে, পার পাবো না পার পেতে দেওয়া হবে না। আসতে কম। সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ। সালিহা বলেন, বাদশা হুজুর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাদশাদের হাতে হীরার আংটি আছে। বলেন, বাদশা হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দিয়ে চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাজার করার জন্য যদি যাই, বাজারে পুলিশ যদি আমারে দেখতে পায় ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুইটা এতিম হয়ে যাবে। বলছেন, সালেহা তুমি কি তা চাও? স্ত্রী বলতেছেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাওলাই পাঠিয়ে দিলেন। আপনারা কি কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা হয় নাই, কিন্তু আমি আমার কানে কিছু শুনতে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা এই দিকে তাকান, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আব্দুর রহমান বাজার করার জন্য চলে গেলেন। মারহাবা বলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। ছোট ছেলে বড় ছেলে মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজারে গেল, এখন পর্যন্ত আসলো না। ও মা তৃষ্ণা লেগেছে, পানি খাবো। মা গো মা, পানি যদি সময় মতন না খাই রে মা, মনে হয় কলিজা ফেটে মারা যাবো। আচ্ছা বলেন তো ভাইয়েরা, মায়ের কাছে সন্তান কিছু আবদার করলে না দিতে পারলে গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে। বলেন তো জঙ্গলে কি পানি পাওয়া যায়? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, অথবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে।
সালিহা চিন্তা করে, ছেলে দুটোরে যদি আমি আটলান্টিক মহাসাগরের কিনারে পানি খাওয়ানোর জন্য নিয়ে যাই, আব্দুর রহমান বাজার করে এসে দেখে যদি বাচ্চাও নাই, বউ নাই, নিশ্চিত মনে করবে বাঘ ভাল্লুক খেয়ে ফেলেছে। না না, নিয়ে যাওয়া যাবে না। ছোট ছেলে আর বড় ছেলেটাকে জঙ্গলে রাখলেন। সালিহা পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে গেলেন। আল্লাহর গোলামেরা, সালিহার জীবনীতে পেলাম তিনিও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। এমনকি তার শরীরটা নিজের স্বামী ছাড়া কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমাদের সালেহা আলিয়াদের মনে হয় দেখে নাই। ক্লিনটন এসে সালাম দিয়ে মোসাফা করে চুমু খাইছে, মাইন্ড করে নাই, কথা কই নাই। আর জোরে কোন? কিন্তু সালিহার জীবনীতে পেলাম যদিও প্রধানমন্ত্রীর বউ, তারপরেও তার শরীরটা কোনোদিন পর পুরুষ। সুবহানাল্লাহ কোন। সাগরের কিনারে গেলেন, ঘটি নিলেন না, বাটি নিলেন না, শাড়ির আঁচল ভিজাইয়া সন্তান দুটার জন্য পানির ব্যবস্থা করতেছেন। সাগরে জাহাজ নিয়ে দূরবীন দিয়া ড্রাইভার আর একজন সওদাগর দেখতে পাচ্ছেন। এত সুন্দরী নারী তাদের জীবনে, তাদের লাইফে কোনোদিন দেখে নাই। ওই সওদাগর ড্রাইভারকে ডাক দিয়ে বলেন, ড্রাইভার জলদি কিনারে ভেড়াও, ওই মহিলা আমার দরকার। আল্লাহর গোলামেরা এবার কিনারে ভেড়ালো। সালেহা সন্তানদের জন্য পানি নিয়ে সবে মাত্র সন্তানদের কাছাকাছি পৌঁছে গেল। শাড়ির আঁচল চিবাইয়া সন্তানদের মুখে পানি দিবে। ওই লম্পট সওদাগর যুবক সালেহারে একেবারে জঙ্গলে এসে জড়িয়ে ধরলো। সালেহা ডাক দিয়ে বলেন, যুবক রে, তোর কি মা নাই, তোর কি বোন নাই রে? ওই যুবক বলেন, মা বোনের দোহাই দিয়ে লাভ হবে না, আমি যা চাই তা দিবা কি না? মহিলা বলছেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। কোশ্চিন কালেও সম্ভব না। ছেলেগুলো এই দৃশ্য দেখতে পাইয়া দৌড়ে এসে দুইজন দুই পায়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা মারি ছেড়ে দেন। এমন করে যখন বলেছেন, লাথি মেরে দুইটা ছেলে চটকায় ফেলাই দিলেন। সালেহাকে জোর করে ঘাড়ে উঠালেন, জাহাজ পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর গোলামেরা জাহাজে নিয়ে যাওয়ার পর হাজারো চেষ্টা চালাচ্ছেন। মহিলা আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, স্বামী ছাড়া যদি শরীরটা কোনোদিন পরপুরুষকে না দেখাই তোমার ভয়ে, ও আল্লাহ, লম্পটের হাত থেকে তুমি আমারে হেফাজত করো। বলেন তো, হেফাজত করার মালিক জোরে এখন। আল্লাহর জন্য যারা হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, যারা আমার কাছে হেঁটে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন তো, সালিহা এবং আব্দুর রহমান ইমানদার না বেঈমান? হঠাৎ করে মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। বলছেন, যুবক, তুমি যা চাও, জোর করে ক্ষমতায় 41 পর্যন্ত থাকার নিয়ত করা যায়। আল্লাহ যদি না চাই 24-এ ব্যাট আর বলে যদি বাড়ি লাগে, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়ে। আল্লাহ যদি না চাই, কথা বলেন, আল্লাহ আমাকে এই লম্পটের হাত থেকে তুমি আমার হেফাজত করেন। দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করতেছেন। যুবকরে ডাকতে বলেন, যুবক, তুমি যা চাও এ কাজ জোর করার জিনিস নয়, তাহলে কি করতে হবে? বলছেন, আমি একটা কথা কবার চাই। বলছেন, তুমি একটা নয় 10টা বললেও শুনবো, তোমার মতো সুন্দরী। বলছেন, 9টা শোনার দরকার নেই, একটা শুনবা। বলছেন, হ্যাঁ, কথা দাও, কথা দিল, অদা নিল, মাশাআল্লাহ কর। এই সুযোগে মহিলা বলতেছেন, তোমার টলারে আমি 12 বছর থাকবো, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবো না, শর্তে রাজি। যুবক বলতেছেন, 12 বছর পর কি হবে? বলতেছেন, 12 বছর পর তুমি যা চাও
তাই কথা বুঝেননি? যা যাও তাই হবে, কথা অনুযায়ী কাজ। পদা নিলেন। মহিলা 12 বছরের জন্য টলার হেফাজতে ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন আব্দুর রহমান বাজার করে এসে দেখেন ছেলেগুলো কান্নাকাটি করতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বড় ছেলেটারে বলে, বাবা রে, তোর মা কি বাঘি খেয়ে ফেলছে নাকি রে? ছেলেটা বলে, আব্বা হুজুর, বাঘে খাই নাই, একজন লম্পট জোর করে মাকে ঘাড়ে করে, ওই যে জাহাজটা সাগরে দেখা যায়, জোর করে মাকে উঠাই নিয়ে গেছে। এখন বলেন, রান্না করে সন্তানদেরকে খাওয়াবে না বউ বাঁচাবে? বড় ছেলেটা বলেন, আব্বা ছোট ভাইয়ারে আপনি নিয়ে যান। ছোট ছেলেটা বলেন, আব্বা আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা করতে পারবো না। ও আব্বা, বড় ভাইয়ারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। ছোট্ট ছেলেটাকে ঘাড়ের উপরে নিলেন। আমরা নানার বাড়ি যখন গেছি, অনেকে বাপের ঘাড়ও চলে নানার বাড়ি গেছি, ঘাড়ে নিলেন, সাগরের নিকটে গেলেন। আব্দুর রহমান আটলান্টিক মহাসাগরের কিনারে যাওয়ার পর ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে লাফ মারলেন। সুবহানাল্লাহ। সাঁতার কেটে 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 মাঝ পথ পর্যন্ত গেলেন। ঘাটের উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন যে ভাই জঙ্গলে ওই ভাইটাকে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। ছোট ছেলেটা আব্দুর রহমান বাচ্চা হুজুরকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, ও আব্বা হুজুর, মারে তো জন্মের মতো হারালাম, মনে হয় বড় ভাইয়াটারেও জন্মের মতো হারালাম। ও আব্বা পিছন দিকে তাকান, বড় ভাইয়ারে বাঘে থাবা মারার জন্য খাবার জন্য হা করেছে। এই কথা শোনার সাথে সাথে ভাইরা আমার চলন্ত সাঁতার ব্রেক দিয়ে পিছন দিকে যখন ঘুরেছে, সাগরের দুইটা ঢেউ একত্রিত হইয়া ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা, বয়স তার 5 বছর, আটলান্টিক মহাসাগরের কিনারে চলে গেলেন, অর্থাৎ গভীরে চলে গেলেন। আব্দুর রহমান আর একদিকে চলে গেলেন। বাবারও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। বলেন তো, বাপ আর ছেলে পানির ডুবে মারা গেল না বেঁচে থাকলো, জানার দরকার আছে না? আচ্ছা ভাইরা বলেন তো, সালিহা আছে কোথায়? কত বছর? ছোট ছেলেটা আছে কোথায়? না, পানির তলদেশে। আচ্ছা বাবা আব্দুর রহমান আছে কোথায়? এখন বড় ছেলেটা আছে কোথায়? এখন দেখতে হলে এখন তালাশ টিমের দরকার আছে। জঙ্গলে যারা শিকার ধরার জন্য যায়, সাদুল্লাহপুর গাইবান্ধার ভাষায় আপনারা কি বলেন? সবাই বলেন শিকারী শিকার ধরার জন্য এসছে। দেখেন বাঘের মুখে একটা রাজপত্র, দেখা মাত্র শিকারী সেজদায় পড়ে গেছে, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, কোন মা কোন বাবার কলিজাই কুলালো, বাঘের খাদ্য হিসেবে জঙ্গলে বনবাড়ি দিয়ে গেল। ও আল্লাহ, বাঘের হাত থেকে যদি ছেলেটারে আমি বাঁচাইতে পারি। আমার তো ছেলেও নাই মেয়েও নাই, বলেন তো ছেলে দিবার মালিক কে? মেয়ে দিবার মালিক কে? ছেলেও দেয় না মেয়েও দেয় না, তার মালিক কে? সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, শিকারী আল্লাহ, ছেলেটাকে যদি বাঘের মুখ থেকে বাঁচাইতে পারি, হাত থেকে বাঁচাইতে পারি, নিজের সন্তান হিসেবে মানুষ করব। সেজদার থেকে মাথা উঠালেন, হাতে ধনুক তীর, বাঘকে লক্ষ্য করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাঘকে লক্ষ্য করে মারলেন। বাঘের কলিজাই লাগলো, বাঘ দুনিয়ার থেকে বেরাই। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা
আপনি আমারে কেন বাঘের মুখ থেকে বাঁচালেন, হাত থেকে বাঁচালেন? আমারে যদি বাঘ খেয়ে ফেলতো বালাই থাকতো না। আমার মা ছিল, আমার বাবা ছিল, ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা কেউ নেই। আমি ছোট মানুষ, এখন কার কাছে থাকবো? শিকারী এ কথা শুনতে পেয়ে কেঁদে কেঁদে বলেন, বাবা রে, তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম, তোর মা, তোর বাবা, তোর ভাই আছে। যতদিনে না পাইছি রে, ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিন্তু 15 মিনিট আছে, 12টা বাজতে কয় মিনিট? আসরের আজান পর্যন্ত, ও ফজরের আজান পর্যন্ত। হ্যাঁ, থাকতাম যদি কিছুটা হলো আমি স্বস্তি পাতাম। ভাই আপনি বোঝেন নাই, পুলিশের বিষয়টাও নয়। এইদিকে তাকান, গভীর মনোযোগ আল্লাহর গোলামেরা। এবার আব্দুর রহমানের বড় ছেলেটাও শিকারীর বাড়ির নিরাপদ, ছোট ছেলেটা পানির তলদেশে গিয়া বাঁচলো না মরলো জানার দরকার আছে না নেই? আপনাদের এলাকার নদী আছে না? আচ্ছা, নদী নালা পুকুর পুষ্কুনিতে মাছ ধরে কারা? জোরে কর। আচ্ছা, জেলে জেলে বউরে বলেন, বউ প্রতিদিন মাছ বাইরে বাজারে বিক্রি করে দেই, আজ যা পাবো বিক্রি করব না। বলেন তো জেলের নিয়ত ভালো না খারাপ? বউয়ের দোয়া মাঝে মাঝে নিবেন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম করে একটা জাল মুষ্টিবদ্ধ করে কলুতে নিয়ে এরকম করে পাক মারলে গোল হয়ে পড়ে। আপনাদের ভাষায় ওই জালটার নাম কি? তৌড়া জাল। এবার সাগরে মাছ ধরার জন্য ট্রলারে উঠছে, বিসমিল্লাহ বলে যখন জাল মারছে, জাল উঠালেন, একটা মাছও নাই। মাছের পরিবর্তে 5 বছরের শিশু সন্তান জালের ঘায়ের ভিতর ঢুকে পড়েছে। এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজাই খোলালো গো আল্লাহ। মাছের খাদ্য হিসাবে সাগরে ফেলাই দেয়া গেল। ও দয়ার আল্লাহ, ছেলেটা যদি জীবিত থাকে, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, নিজের সন্তান হিসাবে মানুষ করব। একটা লোক মারা গেল না বেঁচে থাকলো? ডাক্তার ভাই এখানে আছে, বিজ্ঞান বলছেন, সায়েন্স বলছেন, নারী ধরে দেখো, নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে নেই। বলতে পারেন হুজুর পানির তলদেশে তো যাবার পরে মারা যাবার কথা। আল্লাহ প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন পৃথিবীবাসীর জন্য। ইউনুস নামে একজন নবী ছিল, 40 থেকে 41 দিন মাছের পেটে ছিল। ইউনুস নবী মরে নেই। আল্লাহ বলেন আমি মারেও বাঁচবার পারি। তিনি কে? জোরে কর। এবার জেলে নারী ধরে দেখে এখনো মরি নাই। সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করায়, ছেলেটা সুস্থতা লাভ করায়, মা আব্বা ভাইয়া বলে ডাকতে লাগলো। জেলে বিপাকে পড়ে গেল, সান্ত্বনা দিবার জন্য বলে, বাবা রে, তোর মুখ থেকে জানলাম রে, তোর মা, তোর বাবা, তোর ভাই আছে। যতদিনে না পাইছি রে, ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। ছোট ছেলেটা বলেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। বলেন ছোট ছেলেটাও এখন নিরাপদ কিনা? মা আছে কোথায়? জোরে কোন? বড় ছেলে আছে কোথায়? শিকারের বাড়ি। ছোট ছেলে আছে কোন জায়গায়? এখন আব্দুর রহমান কোন জায়গায় গেল? যেহেতু আপনারা নদীমাতৃক এলাকার মানুষ, গাইবান্ধার মানুষ, দেখবেন যদি আপনি সাগরে পড়ে যান, নদীতে পড়ে যান, সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছে দেবার মালিক। আরো জোরে বলেন। আব্দুর রহমান মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের সীমান্তবর্তী এলাকায় গেলেন। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা। ফিলিপাইনের সরকার 1 সপ্তাহ আগে মারা গেছে। যে দেশে সরকার থাকে না, ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। কিন্তু আল্লাহর কি লীলা গো, সাদুল্লাহপুরের ভাইয়েরা,
তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, হঠাৎ করে আলুর দাম জোর এখন বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় জনগণ জাতির লোকেরা এক বাক্যে আন্দোলনের ডাক দিল। এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক সরকার মানি না, আমরা সবাই প্রধানমন্ত্রী হব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন, আমি প্রশাসন দিয়েও রাষ্ট্র নিয়ন্ত্রণ করবার পারি না, এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবে না, এই দেশ তো পার্শ্ববর্তী দেশে বিক্রি করবার লাগবে, আর কিছুদিন থাকলে ঠিকই বিক্রি হতো। ভাই কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? গভীর মনোযোগ। জাতির উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উচ্চ আওয়াজে বলেন, আমি একখান কথা কবার চাই। জাতির লোক বললেন, বলছেন আপনারা সবাই প্রধানমন্ত্রী হতে চান? আমি মানতে পারি না, কারণ কেউ কারো কথা শুনবেন না, বরং আমি একটা প্রস্তাব করতে চাই। বলুন। বলতেছেন, প্রস্তাব হলো এই, আমার দেশে একটা পাগলা হাতি আছে। আচ্ছা, হাতির আরবি কি? কথা ভাই, ফিল। ফিল মানে কি? ফিল মানে হাতি। আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুর ওই যে লম্বা, এই সুরে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জাতির লোক বললেন, এটা দলীয় প্রস্তাব নয়, এটা নির্দলীয় প্রস্তাব, প্রস্তাবটা মানা যায়। এমন প্রস্তাব আমরাও পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দিছিলাম, মানে নাই। কথা ঠিক কিনা? প্রস্তাব মেনে নেওয়াই জাতির লোকদেরকে একত্রিত করা হলো, সবাইকে এক জায়গায় করলো, পাগলা হাতের সরে মালা পরে দেওয়া হলো। সবার কাছে একবার করে পাক দেয়, যার কাছে যায় তিনি এরকম করে কলার ঝোঁকায়। মালা যদি আমারে পরে 15 বছর 7 মাসে যে জ্বালান জ্বালাইছে 34 বছরের সুদে আসলে তুললো, কিন্তু না গো না, এ মালা কাউরে পরায় না। যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আসুক, খালি আসে না পা, কথা কয় না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। আল্লাহর গোলামেরা মালা কাউরে পরায় না। সবার কাছ থেকে পাগলা হাতি বিদায় নিতে আরম্ভ করলো, গন্তব্য স্থান ত্যাগ করে রাস্তা মাপা আরম্ভ করলো। কোন বাহিনীর প্রধান নাই, শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান পিছে পিছে যেতে আরম্ভ করলো। সবার চোখের আড়াল সেনাবাহিনীর প্রধান পাগলা হাতির সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু এ মালা তারও পরালো না। মারহাবা বলেন। পাগলা হাতি গন্তব্য স্থান ত্যাগ করে আবারও রওনা দেওয়া আরম্ভ করলো। 1 পা 2 পা করে ফিলিপাইনের সীমান্তবর্তী সাগরের কিনারে হাঁটুয়া পরিমাণ পানিতে পাগলা হাতি নেমে গেল। সেনাবাহিনীর জেনারেল ইউ আহমেদ বলল, মনে হয় পাগলার মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে না। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার মক্কর বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে জোড়াই ধরলেন সুর দিয়ে। জোরে এখন, আরো জোরে।
সরের উপর বালির উপরে নিয়ে আসলেন, মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান এই দৃশ্য দেখতে পাইয়া মনে মনে বলতেছেন, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমনি? একটা মানুষ মরলো না বাঁচলো, দেখতে গেলেও নারী ধরে দেখতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এ মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। তার কথা অনুযায়ী এখন ওই মানুষটা প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? মরুক বাসুক, স্যালুট স্যালুট দিয়ে এখন ভাবতেছেন উনি মারা গেল না বেঁচে থাকলো। নারী ধরে দেখে লোকটা এখনো মরেনি। সাথে সাথে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে আমার দেশে 15 বছর 7 মাসে নির্বাচনের যে নাটক, এরশাদ যখন বেঁচে ছিল, এদিকে নির্বাচন হয়, চাচাক অসুস্থতার ভান করে সিএমএস হাসপাতালত রাখা হয়। কথা কয় না? এইদিকে ট্রিটমেন্টও হয়, চাচা সুস্থ হয়, ভোট না দিয়ে বলে ভোট হয়ে গেছে যাও। কথা বলেন ঠিক কিনা? সিএমএস হাসপাতালে গিয়া ট্রিটমেন্ট করাই অভিজ্ঞ ডাক্তার দ্বারা আল্লাহর গোলামেরা সুস্থতা লাভ করায়। সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার আপনি আমার স্যার বললেন কেন? বলছেন, স্যার আপনার গলাতে যে মালা, এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। বাড়িতে এখন জোরে কর, কেন তোমার দেশ সরকার নেই? বলে, স্যার 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার দেশের সরকার মরে নাই, পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। যে পরীক্ষা দিয়েছেন শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সুবহানাল্লাহ বলেন। 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। 1 টাকার দুর্নীতি বিএনপির আমলে পাওয়া যায় নাই। অনেক নেতা কর্মীদের, বিএনপির লিডারদের দুর্নীতি খুঁজে পেয়েছেন ফখরুদ্দিন মহিউদ্দিন, কিন্তু মতিউর রহমান নিজামীর দুর্নীতি 1 টাকার মন্ত্রণালয় পাই নাই। মুজাহিদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। তখন ভারত চিন্তা করলো, এই সমস্ত ভালো মানুষের হাতে বাংলাদেশের ক্ষমতা যদি হাতে চলে যায়, আমরা তাদেরকে যে গোলাম বানাইছিলাম সেই গোলামের জিনজির তারা ছিঁড়াই উপড়াই ফেলাই দিবে। এই জন্য তাদের মন মতো সরকার বসিয়ে পুতুল সরকারকে 15 বছর 7 মাসে বিনা ভোটে নির্বাচিত নয় অনির্বাচিত সরকার হিসেবে একের পর এক বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই নাটক মঞ্চ করে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ বিচার হয় না, কিন্তু বিচার হবে। ওই ট্রাইব্যুনাল যারা মেনে গেছিল, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। খোদার কসম 100 পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। কষ্ট হবে। 12টা বাজতে 1 মিনিট না। আপনাদের দাবিটার ঠিক ছিল, কিন্তু আমি যে ব্যাপারটা বুঝতেছেন না, না বুঝলে তো সমস্যা। কষ্ট করে আমার বাপও থাকবে না। কষ্ট করে এটা মাহফিল শেষ করে আগামীকাল কি কমু করমু, আওয়াজ দেন, নারাই থাকবে। কিন্তু যা ধরছি তা শেষ করবো। এটা ফজর হয় হোক, সে পর্যন্ত আপনারা আছেন। কারা কারা নামান হাত? আমি কিন্তু নাই, হাত তুলি নেই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ, কষ্ট হয় আপনাদের। এবার সেনাবাহিনীর প্রধানকে বলেন, কেন তোমার প্রধানমন্ত্রীর কি হয়েছে? সেনাবাহিনীর প্রধান জেনারেল ইউ আহমেদ কেঁদে কেঁদে বলেন, স্যার আমার দেশের সরকার মারা গেছে। স্যার আপনার পরিচয়টা কি আমরা জানতে পারি? বলছেন, আমি মিশরের বাদশাহ আব্দুর রহমান। এ কথা বলাই চটকে উঠলেন। স্যার আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই রাষ্ট্রনায়ক কি? বলছেন জি। বলছেন, স্যার
আপনাকে ফাঁসির মঞ্চে হত্যা করতে চেয়েছিল তারা, ওরা দুর্ভাগা, ওরা কপাল পড়া। আমরা আমাদের কপালের জোরে পাইছি স্যার আপনারে। স্যার আগামীকাল থেকে আপনি যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন ওইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। অনেকের ধ্যান ধারণা, এই মরে বে কিসের পেশাব চাচা, যে ওয়াজ করতেছি পেশাব তো এমনি বন্ধ হওয়ার কথা। বসাও। অনেকের ধ্যান ধারণা, হুজুরেরা চেয়ার বলে, রাষ্ট্র ক্ষমতা বলে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কমু আব্দুর রহমান ক্ষমতায় চেয়ারে, সেনাবাহিনীর প্রধান বলেন স্যার যত সহযোগিতা লাগে আমি করব। ওকারুজ্জামান বলতেছেন ইউনূস সাহেবকে স্যার যত সহযোগিতা লাগে আমি করব। আল্লাহর গোলামেরা এবার আব্দুর রহমান পরের দিন চেয়ারে বসলেন, দুইটা আইন জারি করলেন। কয়টা? জোরে কর। এক নম্বর আইন র‍্যাব, বলেন সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড। জি স্যার। আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আল্লাহর ওলি যারা হয় ইলহামের মাধ্যমে কিছু অগ্রিম খবর জানবার পারে, আর আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় তো থাকার কথা। ডাক্তার ভাই যদি কেউ বন্ধু হয়, ট্রিটমেন্ট করবে গেলে টাকা লাগবে, বন্ধু না হলে লাগবে না। বন্ধুত্ব করা কি এত সস্তা? সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান বলেন আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আমার আদেশ হলো নারী পুরুষ ছোট বড় যারাই জাহাজের টলারে নৌকাতে থাক সশরীরে দেখা করতে হবে। আব্দুর রহমান মনে মনে ভাবে আমার বউ যদি জীবিত থাকে দেখা করতে যদি আসে ধরা পড়ে যাবে। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। দুই নাম্বার আইন জারি করে দিলেন সেনাবাহিনী। জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা এতিমখানা তৈরি করো। আমার ছেলেগুলো যদি জীবিত থাকে আমার বানানো মাদ্রাসায় আমার সন্তানেরা লেখাপড়া করবে। সুবহানাল্লাহ বাড়ি যায় এখন। দেখেন কি বিচক্ষণ মানুষ। ওই জেলে আর শিকারী সন্তানগুলোকে মাদ্রাসা পাওয়ায় ভর্তি করে দিলেন। একে মাদ্রাসায় দুই ভাই লেখাপড়া করে, দুই ভাইয়ের কোনো পরিচয় নেই। বাচ্চা মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলানোর জন্য যায় সওয়াবের উদ্দেশ্যে, নিজের সন্তানদের মাথায় হাত বোলানি দেয়। নিজের সন্তানকেও আব্দুর রহমান চিনতে পারে না, সন্তান দুটো নিজের বাপরে চিনতে পারে না। মর্মান্তিক কাহিনী। আল্লাহর গোলামেরা ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসে না নেই? আমার আল্লাহ পরীক্ষা নিতেছেন আব্দুর রহমানকে। এইরকম অটোমেটিকলি ইসলামী নেতৃবৃন্দদের অটোমেটিকলি পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান ওই ছেলে দুটোর চেনে না, ছেলে দুটো আব্দুর রহমানকে চিনে না। একই জায়গায় লেখাপড়া করে দুই ভাই, ভাইদের মাঝে কোনো পরিচয় নাই। এইদিকে চিরুনি অভিযান দেওয়া শুরু করেছেন। 1 বছর 2 বছর নয়, 11 বছর 11 মাস 29 দিন অভিযান শুরু, কিন্তু এখন পর্যন্ত ওই লম্পট আর সালেহারে সেনাবাহিনী পাই নাই। শেষের একটা টলার একদিন মাত্র বাকি রে। একদিন পর বিয়াও হবে। কি মজা, কি তালক আছে। সেনাবাহিনীর প্রধান শেষের জাহাজে গিয়া বলেন এই জাহাজে কে কে আছো? বলতেছেন স্যার আমি আর আমার বউ। কি বউ? আওলা এখনো বিয়ে হয়েছে? জোরে বল। আপনাকে আপনার বউরে সশরীরে বাচ্চার সাথে দেখা করতে হবে, সেনাবাহিনীর প্রধান বললেন। এবার একথা বলায় ওই লম্পট যুবক বলেন স্যার আমার বউ কোনদিন পর পুরুষ দেখে নেই।
স্যার আমি বাদশার সাথে দেখা করতে পারি, একটা শর্ত আছে আমার। কি শর্ত বলুন? এমন দুটা কুমার যুবক আমার স্ত্রীকে পাহারা দিবার জন্য সরকার যদি দিতে পারে আমি দেখা করব সরকারের সাথে, নইলে দেখা পর্যন্ত করব না। একথা শুনতে পেয়ে সেনাবাহিনীর প্রধান বাদশার দরবারে গেলেন। এ প্রস্তাব করায় বাদশা ভালো ছেলে পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোথায়? আল্লাহর গোলামেরা ভালো ছেলে পাইতে গেলে মাদ্রাসায় পেতে হয়। বাদশা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে চলে আসছেন। মাদ্রাসায় এসে উস্তাদজিকে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন দুটা কুমার যুবক দিতে হবে যেই দুই যুবক কোনদিন পর নারী দেখি নাই। ওস্তাদজি বলেন, স্যার 5 শতাধিক ছাত্র আমার মাদ্রাসায়, অন্যতম 2 জন ছাত্র আমার প্রায় 12 বছর ধরে লেখাপড়া করে। স্যার আমার জানা মতে আমার চর্মচোখ দিয়ে আমি দেখেছি স্যার 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ 2টা ছেলে কোনদিন কাজা করে নাই। বাবাও করে নাই, মাও করে নাই, ছেলেরাও করে না। বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসল খারাপ। যারা পালিয়ে গেছে এরা আরো খারাপ। এইদিকে তাকান সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ছেলেগুলোকে পাহারা দেবার জন্য সেনাবাহিনীর প্রধান নিয়ে চলে আসতেছেন। মারহাবা বলে। ছেলে দুটো নিজেরা জানে না আমরা এক মায়ের পেটের ভাই রে। যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে মা, ছেলে দুটো জানে না, আবার মাও জানে না ছেলে দুটো আমার পেটের সন্তান। মর্মান্তিক কাহিনী। ছেলে দুটোকে পাশের টলারে বসিয়ে রাখলেন। সেনাবাহিনীর প্রধান লম্পট নিয়ে বাচ্চার দরবারে গেলেন। বড় ছেলেটা ছোট ছেলেটা জাহাজের ভিতর কথা হয়। পাশের টলারে যে মহিলা বলেন তো শুনতে পাবে না পাবে না ভাই? বড় ছেলেটা বলেন, তোমার মতো আমার একটা ছোট্ট ভাই ছিল রে। ছোট ছেলেরা বলেন তোমার ভাইয়ের কি হয়েছিল? বলছেন ভাই আর আমার বাবা মাকে সাগরে উদ্ধার করতে গিয়ে ডুবে মারা গেছে। ছোট ছেলেরা বলে মনে মনে, আমার তো আমার পালিত পিতা সাগর থেকে পেয়েছে রে। দেখি তো তার আব্বার নাম বলে, আমার তো বাবার নাম মনে আছে, আমার বাবার নামের সাথে কি মিলে যায় নাকি? ছোট ছেলেরা বলেন ভাই আমি কি জানতে পারি রে তোমার বাবার নাম কি? কথা বলাই বড় ছেলেটা হাউ করে ডুকরে ডুকরে খেলে বলে আমার বাবার নাম মিশরের বাদশা আব্দুর রহমান। পাশের ডলারের মহিলা শুনতে পেয়ে সেজদায় পড়ে গিয়ে কান্না করে বলে, আল্লাহ এই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে আওয়াজ হয় না, শব্দ হয় না, কারণ মা যদি আওয়াজ করে শব্দ করে কান্নাকাটি করে বলেন তো ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা কি আর শোনা যাবে? না না না। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ও ভাই আমি কি জানতে পারি তোমার মায়ের নাম কি রে? বলে আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার পেটের সন্তান। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট ছেলেটা ডুকুরে কেঁদে বলেন, ভাইয়া আমার তো আব্বার নাম আব্দুর রহমান, আমার তো মায়ের নাম সালেহা। এই জন্য বড় ছেলেটা বলেন, মাদ্রাসা যখন ছুটি হয় তুমি যখন বাড়ি যাও আমাদের ভালো লাগে। ছোটটা বলেন আমারও তো ভালো লাগে না। এই টান তো সাধারণ টান নয়, রক্তের টান। কথা বলেন ঠিক কিনা? বড় ছেলেটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্নাকাটি করে
আর বলে ভাই ওই ভাইরে চিনলাম না, 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, কি হতভাগা কপাল, আয় আয় তুই আমার বুকের ধন, বুকে আয়। দুই ভাই বুকে জড়িয়ে ধরে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ কি অপরাধ করেছে, যে অপরাধ করার কারণে মা বাপ থেকে আলাদা করেছো। ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। মা সে টলারে, বাবা সে রাষ্ট্রের চেয়ারে, ছেলেগুলোর সাথে দেখা হয় কি না জানার দরকার আছে না নাই? কার কার এসে একটু হাত তুলে দেখান, নারাই থাকবে। থাকবে আগামী বছর বলি, এই বছর বলতে গেলে আর অনেকক্ষণ সময় লাগবে। থাকবে হ্যাঁ, এই বছর শেষ, নারাই থাকবি। ভাইরা আমার 25 সালে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যেন ফজর থেকে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা, বলো রে আমার মন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগ, ওই লম্পট বাদশার সাথে দেখা করে চলে আসছেন। এক দুপুর আর বাকি, এক দুপুর পর বিয়াও হবে। কি মজাত কি তালত আছে, যিনি বিয়াও করবে তিনি ভালো বোঝে। গহনা গাটি, শাড়ি কাপড় রেডি। সালেহারে বললেন, সালেহা 12 বছর ডলারে অপেক্ষা করলাম, এক দুপুর বাকি রে, এগুলো নিয়ে আসছি তুমি পড়ো। একথা বলাই সালেহা কেঁদে দিয়ে বলে, হবু স্বামী আমার, এক দুপুরে সর্বনাশ হয়েছে। 12 বছর ধরে আমি তোমার ডলারে ছিলাম। লম্পট বলে, ডন টাচ মি টাচ পর্যন্ত করি নাই, এক দুপুরে এই লম্পট ছেলেগুলো তোমার সর্বনাশ করছে, হতে পারে না। ধারালো অস্ত্রটা দাও সালেহা, ছেলে দুটোর গর্দান দুই পাশে আলাদা করে দেই। বলেন তো ছেলেগুলো মহিলাটার কে হয়? জোরে বলেন। ছেলেগুলোও জানে না, লম্পটও জানে না। মহিলাকে বলেন, হবু স্বামী আমার, তুমি জানো আমার স্বামী ছিল, স্বামীও নেই, সন্তান ছিল, সন্তানও নেই। এক দুপুর পর তুমি আমার স্বামী হবা। ছেলেগুলো পাহারা দিবার জন্য মনে হয় সরকার পাঠাই দিছে। এই ছেলেগুলোর যদি গর্দান কেটে দাও, হত্যার দায়ে সরকার তোমার ফাঁসি দিয়া চলন্ত অবস্থায় মারবে রে, আমি বড় বিধবা হয়ে যাব। ওই লম্পট বলেন, তুমি মহিলা হলে কি হবে? তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, তাহলে কি করবা? বলেন, ছেলেগুলোর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিব। ধর্ষণ না করেও ধর্ষকের মামলায় রায় হয় ফাঁসি। কথা কয় না? সাইদি ধর্ষণ করছিল, নিজামী ধর্ষণ করছিল, গোলাম আজম করছিল, কাদের মোল্লা করেছিল, মীর কাসেম করেছিল। আজ আমরা দেখতে পেয়েছি বিচারপতি মানিক কালামানিক যে রায় দিয়েছে 15 বছর 7 মাসে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। এতই ভালো রায় দিয়েছে, পালাচ্ছিলে কেন সোনামণি? এমন ধোলাই দিল জনগণ, মারতে মারতে কি যেন আউট করে ফেলালো।
কথা কয় না। আলেম ওলামার সাথে বেইজ্জতি করলে, আলেম ওলামাকে বেইজ্জতি করলে নিজেকে বেইজ্জতি দিতে হয়। তার প্র্যাকটিক্যাল প্রমাণ কালাম অনেক। সাইদি যখন মারা গেল, সাইদি শুধু বাংলাদেশের সম্পদ নয়, পৃথিবীর সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তার জানাজা আমরা ঢাকা রাজধানীতে করতে চেয়েছিলাম, জানাজা করতে দেওয়া হয়নি। কিন্তু পিরোজপুরের জানাজা কোটি মানুষের উপস্থিতিতে হয়, ঠেকাইতে পারে নাই। কিন্তু আমরা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বলবো, সাইদি বলেছেন আপনার শত্রু আমরা নই। আপনার ডানে বামে, আপনার পিছনে সামনে আপনার শত্রু আছে। কথা বলেন। আপনার বাবার যে দশা তারা করেছে, আপনার দশাও তারা ওইভাবেই করবে। 5ই আগস্টে তারাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এমন ভাবে পালিয়ে গেলেন, বাংলাদেশে আপনার জানাজা তো দূরের কথা, মাটি পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা বেইজ্জতি করেন আপনি, আল্লাহ আপনাকে বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা কি খারাপ? আল্লাহর গভীর অনুযোগ। এই লম্পট বলেন, সালেহা আর দেরি করো না, ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, নিম্ন কোর্টে ছেলেগুলোর রায় দেওয়া হলো ফাঁসি। কারাগারে জেলখানায় বসে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ধর্ষণ কি বুঝলাম না, এরপরেও ধর্ষক তুমি যা চাও এতেই করলাম। ওই যে জেলে আর শিকারী পালিত সন্তান হলো, বলেন তো মায়া দয়া আছে না নাই? জমাজমি যা ছিল বিক্রি করে দিল, দিয়া নিম্ন কোর্টের রায় আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। বলেন তো আপিল বিভাগে নিয়ে গেলে টাকার দরকার আছে না নাই? এখন কবরস্থানের অন্যের জন্য কিছু টাকার দরকার, দেন। 10টা মানুষ 1 টাকা করে 1000 টাকা দেবে। যে উঠবে 10,000 টাকা তিনি দিবে, উঠবেন না টাকা দেওয়ার দরকার নেই। এখন আপিল চলতেছে, দেন। আসেন কোন ভাই, 1,000 টাকা নাই? মহিলা প্যান্ডেলে অনেকে দান করছে, সেই টাকা কই? ও লিস্ট আছে। হ্যাঁ, মা বন্ধুর ওখানে অনেকে দান করছে, লিস্ট আছে, আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনাদের নাম ধরে ধরে বলা হবে। নারাই তাকবীর। স্লিপ খান দেখবো। আর আমি তো কি আতিকুর এর মাও, নগদ 500 টাকা। আল্লাহ মায়ের দান কবুল করো, আমিন। দেন। জিয়াদের মাও নগদ 200 টাকা। খুচরা টাকা দোয়া আমি খুব কম করি, তারপরেও ও হাফেজ, যে আল্লাহ কবুল করুক। দেন। এটা লিস্ট, এটা লিস্ট ও মহিলা মা বোনদের। ভাই 5 মিনিট 6 মিনিট যাবেন, এরপরে আমি রায় দেবো ইনশাল্লাহ। দোয়া করে দেবো। হ্যাঁ, ও মুরব্বী এটি আসবে, দেন। আলহামদুলিল্লাহ। আর কেমন আছেন? হ্যাঁ, আপনাদের কাছে বলি 10 জন চাইছিলাম, নগদ পারবেন না, বাকিতে দেন। আরো একটা ফ্যাসিলিটি আপনাদের দিই, দেন দেন না দেন তাও লিখে দেন, তাও দেন, দেন। হ্যাঁ, খাতা কলম আছে, দেন। আচ্ছা, আমি একটু নামগুলা পড়ি। এই 1 মিনিট গেল, 4 মিনিট নামগুলা বলি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সুজামিয়া, সভাপতি জান্নাতুল বাকি কবরস্থান। সবার কপালে জোটে, আল্লাহ তাকে জান্নাতের সভাপতি করার তৌফিক দান করুন। এখন বাবাজি বলেন, আল্লাহর ঘরের মেহমান, আপনি কয় হাজার দিবেন? না দিছেন? আর দিবেন না? দেন, শুরু হোক। যা দেন দেন দেন, নারাই থাকবে। চাচা মিয়া 5,000 টাকা। আচ্ছা, আমি একটু সন্দেহ লাগলো আমার, 5,000 কেন দিল? অন্য 1,000 ঘুরে নিক, আর 1,000 দিলে 6। চাষির নিয়তে 3, ওনার নিয়তে 3। আমি বেইনসাফি লোক নয় কিন্তু। আরে কথা কয় না, বলেন 3-3। আশা করি উনি না করবে না, নারাই থাকবি, কবুল। দাঁড়ান, খুচরা টাকা দেওয়া হবে না। আরে সিমেন্টের হিসাব পরে, 5,000 টাকা বেশি না, 1 বছর সিমেন্ট বেশি, কিছুই বুঝেন না। আওয়াজ দিয়ে কথা কয় না, আরো জোরে থাক থাক। আচ্ছা, দ্বিতীয় সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ, মধ্য ফুলবাড়ি। মজিদ চাচা আছেন?
চাচা আপনি আলহামদুলিল্লাহ চাচা 2000 আপনারা খুশি? হ্যাঁ, আপনারা খুশি না হলে আমি তো এলাকার মানুষ না, আমি বাইরের লোক, আমি কি করে খুশি হই? কথা বলেন। চাচা আপনার 1000 বাড়ে দেন, চাচির নিয়তে 1500, আপনার নিয়তে 1500। খুব ইনসাফ, বেশি কম করতেছি তা কিন্তু না, ঠিক না? চাচা উপরে থাক, আপনি তারা নিচুত থাকেন। আল্লাহ উভয়কে জান্নাতে এরকম মন যেন উভয়কে দান করে, সকলে বলে নেন। চাচা মঞ্জুর না? আলহামদুলিল্লাহ। কবরস্থানের জন্য আমরা দান করছি, এই কবর আমাদের নাজাতের ওসিলা হবে এই টাকা। কথা বলেন ঠিক কিনা? এরপর প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান নয়ন, উনি দিছে প্রধান অতিথি মাত্র 3000 টাকা। আরে প্রধান অতিথি কত দিছে বলে গেছে? কত মানে দেওয়ার কথা বলে না, দিবে কিনা তারও হুঁশ নেই। ও দিবে, অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করেছেন তিনি, গত সবাই 35,000 দিছে। এবার আশা করি যেহেতু ডিক্লার দেয় নাই, আপনারা দিয়ে যতটা বাঁচবে মানে কম হবে সেটা উনি দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন। আর আমার কথা বলবেন, হুজুর এভাবে দোয়া করে দিছে। এরপর বরেণ্য অতিথি আমাদের শ্রদ্ধ বড় ভাই আবু বকর সিদ্দিক সবুজ, বক্ষবেদী হাসপাতাল গাইবান্ধা। অত্যন্ত সুললিত কণ্ঠে অল্প সময়ের ভেতরে উনি যে কথা বলেছেন, একবারে হৃদয়ে ধাক্কা লেগেছে। আর একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু আসলে উনি একটা কথা বলেছেন, কথাটা ঠিক। প্রধান বক্তাকে আপনারা 10টায় মঞ্চ দেওয়ার চেষ্টা করবেন, আর দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করে দিবেন। তার আগে প্রধান বক্তা উঠার আগে অতিথি পর্ব শেষ করে দিবেন। যে অতিথি পরে আসবে তাকে চান্স দিবেন না। কথা বুঝছেন? এই বক্তা বসে থুয়ে আবার আলোচনা করা, বক্তারও ব্যাঘাত, আপনারও ব্যাঘাত। এই জন্য আমার ডাক্তার ভাই উনি একটা ভালো কথা বলেছেন, আমার গ্রামে যত অসুস্থ মানুষ আছে আপনারা যোগাযোগ করবেন। সার্বিক বিষয়ে যতটুকু আমার পক্ষ থেকে আমি হেল্প করতে পারি ডাক্তার হিসেবে সেটা করবই, আরো প্রয়োজন বোধে কিছু লাগে সেটাও করব। এটা বিশাল কলিজার ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? কত ডাক্তার আছে মানুষের সাথে আয় করে না, কথা কন, এরা জানোয়ারের চেয়েও ভালো, কথা কয় না এরা। মানে ওই কি হলো রে, কিন্তু আপনাদের কৃতি সন্তান আজকে আমার কলিজাটা ভরে গেল, কলিজাটা ভরে গেল। শেষ পর্যন্ত এই মাহফিলে বসে আছে, আখেরি মোনাজাত করে তিনি যাবে। তো ভাইকে আমি অসম্মান করতে পারবো না, উনি স্বেচ্ছায় সজ্ঞানে সমস্তিষ্কে কবরস্থানের জন্য কি দিবেন উনি বললেই ভালো হবে। নারাই তাকবীর। উনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এরপর অতিথি যারা আছেন, বিশেষ অতিথি জনাব নওশা আকন্দ, প্যানেল চেয়ারম্যান, উনি আছেন। মুরব্বী 2 মিনিট হলো চাচা, আর 3 মিনিট। ও 5,000 দিয়েছে। আচ্ছা, মজিবুর রহমান আকন্দ, ইকবাল হোসেন প্রধান নাই, ও উনিও 5,000 দিছে। টাকা টাকা নগদ দিছে না বাকি? বাকি হলে কিন্তু বাকি দোয়া নগদে। আচ্ছা, জয়নাল আবিদিন, আব্দুল গফুর, মশিউর রহমান, মনোয়ারুল ইসলাম, রবিউল ইসলাম, মাসুদ কবির রানা, এরা কি দিছে? খালি নাম রাখছেন। অনেকে দিছে, অনেকে দেন নাই। যারা দিছেন তাদের নাম আগামীতে দিবেন, যারা দেয় নাই তাদের নাম আগামীতে দিবেন না ইনশাআল্লাহ। আমি এখন ঘটনাটা বলবার চাই, তার আগে আপনারা কেউ আছেন কবরস্থানের উন্নতি কল্পে, যে এখানে আমরা সারা জীবন অনন্তকাল ধরে থাকবো, সেই জায়গাটা একটু ভালো করার জন্য দেন দেন ভাই। কি নাম ভাই? শোয়েব ভাই, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কিন্তু কালেকশনের কথা বলা হয়নি, তারপর আমি করতেছি। এই কবরে তো সবাই যেতে হবে, মরবেন না কারা? হাত তোলেন তো। জি, অর্থাৎ মরবো আমরা সবাই। কুল্লু নাফসিন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। অর্থাৎ মৃত্যুর ভয়ে আপনি আমি কোথাও লুকিয়ে থাকি, পালিয়ে থাকি, যত সময় নির্দিষ্ট সময়ে মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে, ঠিক কিনা? যদি যেতেই হয় ঈমান ও আমল, এই ঈমান ও আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাই, এখানে হাত তুলেন কে? ও তাই, কমিটির লোক ইকবাল ভাই 5,000 উনি দিয়ে গেছেন। নারাই তাকবীর। ইকবাল ভাই 5,000 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করো।
ইসলামের জন্য পরিবারকে সকলকে কবুল করো, আমিন। আচ্ছা ভাইরা, এখন কবরস্থানকে যেমন আমরা উন্নয়ন করতেছি, আমরা নিজেরা একটু উন্নয়ন হব না? আরে কথা কর না। একটু নিজেরা উন্নয়ন হতে গেলে কোরআন ছাড়া, হাদিস ছাড়া উন্নয়ন হওয়া কি সম্ভব? আচ্ছা বলেন, আগামীকাল ফজর থেকে আমরা নামাজ ত্যাগ করব না ইনশাল্লাহ? হাত তোলার দরকার নেই, খালি নিয়ত করবেন ইনশাল্লাহ। বলেন, মানুষের অন্যায় করব না, কথা কয় না। মানুষের গীবত করব না, এই হাত দিয়ে মানুষের অন্যায় করব না, মুখ দিয়ে অন্যায় করব না, পাও দিয়ে অন্যায় করব না। আপনি এই সমস্ত কাজ যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে করতে পারেন, আপনি জান্নাতি, কারো কাছে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন। ওই যে ভাই বললো নামাজও পড়ে অস্তে বলে আমার ইমান পাকা, লা ইমান আজার, নামাজ নেই তার ইমানও নেই। তো আমরা নামাজ পড়ে ইমানের দাবি করব ইনশা আল্লাহ, কবুল করুক, বলেন আমিন। অনেক কথা ছিল, রায় দিব তো আর দেরি করবো না। টাকা দেন, দেন। আর কেউ আছেন? বলেন আমার সাথে, আল্লাহ, জোরে কর, আল্লাহ, আমরা দিতে পারতেছি না। আব্দুল মালিক বিদেশি 500 টাকা। বিদেশি 500 টাকা? ও, ব্যাগ পাঠিয়ে দেব, দেন, ব্যাগ দেন। বিদেশি 500 টাকা আব্দুল মালিক। আচ্ছা ভাইরা শুনেন, ব্যাগ না, আপনারা শেষের সময় রায় নিয়ে স্বেচ্ছায় কবরস্থানের উন্নতি কল্পে দিয়ে যাবেন, এটা নাজাতের ওসিলা হবে। এই মনসুদ দিয়ে যাবেন, যাবার সময় দিয়ে যাবেন, ব্যাগ কেউ দিবার পারবে না। ব্যাগে ভালো দেও, মহিলা প্যান্ডেলেও যান, মা বলতে তো জান্নাত পর্যন্ত রেখে দিছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, কয়টা কাজ? 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর ইজ্জতের হেফাজত। 1 জান্নাত, 8টা দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবে। তো জান্নাতি মা বোনদের ওখানে চাদর নিয়ে ঢুকেন, স্বেচ্ছাসেবিকা বোনেরা আছেন, আপনারাও দিবেন। কারণ এই কবরে নারীরাও যাবে, পুরুষেরাও যাবে। মেহেরুল 200 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঘটনাটা বলে দেই, আর রাত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার নিম্ন কোর্টে ছেলেগুলোর রায় হলো ফাঁসি। জেলখানার ভিতর বসে কেঁদে কেঁদে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ধর্ষণ করি নাই, এরপরেও ধর্ষক। ও আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই। ওই যে জেলে আর শিকারী, জমাজমি তার অল্প ছিল, বিক্রি করে দিয়ে নিম্ন কোর্টের রায় আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। আপিল বিভাগের যিনি বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। 15 বছর 7 মাসে আমাদের মামলা যা হয়েছিল, এখন খালি কোর্টও তুটলেই বলে যা, কথা কয় না। সব বক্তা এইভাবে আপনার গজ বুঝাবেন, ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে। ডাক্তার ভাই বুঝলো, আপনারা বুঝলেন না। খালি উঠার আগেই বলছেন যা, বলেন আমার সাথে, বলেন যা। এদিকে তাকান। নিম্ন কোর্টের রায় কোথায় নিয়ে গেল? আপিল বিভাগে। ভাই কথা কইেন না, রায়টা তো নিতে হবে, শুনতে হবে। শেষ রায়টাই যদি আপনারা না বুঝেন তাহলে কি হলো? টাকা তো আপনারা দিবেন, যান আপনারা বাড়ি, টাকা দিতে হবে, যান। এতক্ষণ 12:30 বাজে, পাবলিক থাকে, এরপরও আপনারা আছেন। এটা ভালোবাসা, জোরে বলেন, এটা কি বাসা? এটা ভালোবাসা। আমারও ভালোবাসা আপনাদের প্রতি আছে, না থাকলে 12:30 পর্যন্ত যেতাম না। বিশ্বাস করেন, 12টায় শেষ করে দিতাম। শুধু ভালোবাসার টানে আপনারা দাবি করছেন একটা, আমি মাঝামাঝি পথে, মানে আপনারাও থাকেন, আমিও থাকি। 19 পাস, কথা বলেন ঠিক কিনা? এই ডাক্তার কিসের জানেন? হ্যাঁ, কালেকশন করলে অনেক বক্তারা দেখা যায় শ্রোতা উঠে যায়, তারপরে আমার ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা গলায় এ পর্যন্ত আপনারা বসে আছেন। এটা আমার বাপের পাওয়া, কথা বলেন ঠিক কিনা? আর দেখা হতেও পারে, নাও পারে। হায়াত মৌতের মালিক, জোরে বলেন।
সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিল যেন প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে কবুল হয়। নিম্ন কোর্টের রায় নিয়ে যাওয়া হলো আপিল বিভাগে। বলে তো আপিল বিভাগের বিচারপতির নাম কি? সবাইকে বলতে হবে। চেয়ারে বসলেন, বাদী বিবাদীরে কাঠগাড়ায় দাঁড় করে দিলেন। নিম্নগামী আব্দুর রহমান, এই দেখেন রায় পড়তেছে, রায় পড়তেছে। 15 বছর 7 মাসে যা রায় দিছে, রাজনৈতিক প্রতিহিংসা ফেলাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান এবার মহিলাকে ডাইরেক্ট বলছেন, মহিলা এমন ডাক দেওয়ায় 12 বছর পূর্বে স্বামীর কণ্ঠের আওয়াজ স্ত্রীর কানত ভেসে উঠছে। বাড়ি যায় এখন। মহিলা তো নিম্নগামী, পর্দারত অবস্থায় বোরকা পরা। স্বামীর কণ্ঠের আওয়াজ পাওয়ায়, পরিচিত আওয়াজ পাওয়ায় মুখের কাপড়টা সরাইয়া চেয়ারে যিনি বসা, তিনি চোখ দিকে তাকিয়ে দেখেন। তাকানো মাত্র দেখেন তিনি আর কেউ নই, তিনি হলো 12 বছর পূর্বের স্বামী আব্দুর রহমান, চেয়ারে বসা। সালিয়া ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর। আব্দুর রহমান তো তাকায় না। আওয়াজ যখন কানে পৌঁছে গেল, 12 বছর পূর্বের কণ্ঠের আওয়াজ আমার সালেহার আওয়াজের মতন আওয়াজ লাগলো। তাকিয়ে দেখেন এ মহিলার কেউ নয় রে। 12 বছর পূর্বে যারে হারালাম, চিরুনি দিয়া অভিযান করলাম, চালালাম, তিনি হলো আমার সালেহা। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সালেহা তুমি? বলেন, বাচ্চা হুজুর। জি আমি। আব্দুর রহমানও কান্দে, সালেহাও কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে, ছেলেগুলো কি তোমারে ধর্ষণ করেছে? কেঁদে কেঁদে সালেহা বলেন, মাননীয় আদালত, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার ঔরসজাত সন্তান। বাচ্চা হুজুর, এই 2টা ছেলে তোমার আমার সন্তান। বলেন তো ভাইরা, মামলা কি মামলার জায়গায়, সাথে সাথে মামলা খারিজ। 15 বছর 7 মাসে যতটা মামলা হলো রে, এখন যদি কাঠগাড়ায় ওঠা হয়, বিচারকেরা ওঠার আগেই বলেন, যা মামলা খারিজ। ওই যে লম্পট রায় শোনার জন্য বসে আছে, মামলার রায় খারিজ করে দেওয়াই কষা দৌড়। পুলিশ নিয়ে বলা হলো, পুলিশ। এ পুলিশ মাহফিল করার আগে মঞ্চে আসার পূর্বে আমাদের গ্রেপ্তার পর্যন্ত করেছে। নেতারা যা বলেছে পুলিশ তাই করেছে। আল্লাহর কি লীলা। এখন পুলিশের কাছে, ওসির কাছে অনুমতি চাইতে গেলে ওসি বলে, বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, এখন আর অনুমতির দরকার নাই। এই পুলিশ এখন পাশে বসে মাহফিল শুনে। ভাইরা আমার, কি পরিবর্তন, কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, পুলিশ, জি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাফ মি। ধর, কথা কই জোরে কোন, ধর। ধরে ফেললেন।
গ্রেফতার করলেন, রায় লিখতেছেন ফাঁসি। সালেহা বলছেন, মাননীয় আদালত, একেবারে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবেন না। 12 বছর টলারে ছিলাম, ডন্ট টাচ মি, টাচ পর্যন্ত করে নাই, এজন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। সালেহার কথা অনুযায়ী মামলার রায় দেওয়া হলো। খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, যুবক ভাইরা কথা কর না কেন? খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। আওয়াজ দেখুন আরো জোরে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। ওরাই নেতা হয় ভবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনের তারা জ্বালিয়ে মারে, মা বোনের তারা ইফতিজিং করে, তারাই সোনার ছেলে ভবের পরে। ও আল্লাহ রহম করো রে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? এবার সালিহার কথা অনুযায়ী রায় দিলেন। আমি বলতে চাই, যারা প্রকৃত অপরাধী, যাদের মাথায় বন্দুক ঠেকে বাধ্য করেছে, তারা অপরাধী নয়। যারা অপরাধ করেছেন তাদের রায় আমি আজকেই দিয়ে দিলাম। কোরআন আগামী পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। আর এই কোরআন সুন্নাহ অনুযায়ী প্রকৃত অপরাধীদের বিচার রায় দেওয়াই হলো ফাঁসি। যারা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছেন তাদের রায় দেওয়া হলো আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবেই। তারা মনে করেছিল আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করে আমরা সারা জীবন ক্ষমতার মসনদে থাকবো, তারাও থাকতে পারেন। আমার আল্লাহ আব্দুর রহমানকে রাষ্ট্র দিল, তারা সন্তান থেকে আলাদা করতেছে, সন্তান থেকেও আব্দুর রহমানকে আলাদা করতে পারেন নাই। এরপরে স্ত্রী থেকে আলাদা করতে চেয়েও আব্দুর রহমানকে স্ত্রী থেকে আলাদা করতে পারেন নাই। 15 বছর 7 মাসে ইসলামী নেতৃবৃন্দদের একের পর এক মারতে মারতে তারা ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল, তারা পারে নাই। আমরা অতীতেও ছিলাম, মাঝখানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আগামী বাংলাদেশের রাজনীতির মঞ্চে নেতৃত্ব আলেম ওলামারাই দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবেই। এই পরীক্ষা দেবার জন্য আলেম ওলামারা প্রস্তুত। বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে যে জান্নাত দিবে, সেই জান্নাতটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবে। এই পরীক্ষা দিয়ে জান্নাতুল ফিরদাউস নিবার নারী পুরুষ উভয়কে তৌফিক দান করুক, আমিন। একজন উঠবেন না, এক্ষণে দোয়া হবে। সভাপতি চাচা কিছু করবেন?